তো নেক্সট ডিশ হচ্ছে পাঁশকুড়ার দোকান থেকে, পাঁশকুড়া চপের দোকান থেকে নাম হচ্ছে এটা পনিরের চপ। তো ট্রাই করি এটা। পুরো মেলাটা এই মানে পুরো ফুড ফেস্টিভ্যালটা প্রায় 1 পাক দেওয়া হয়ে গেল আমার, বাট নতুনত কোনো খাবারের দোকান এখন পর্যন্ত কিছুই দেখলাম না। তো আমরা নেক্সট আইটেম নিয়েছি হচ্ছে বেক রসগোল্লা, আর মিষ্টির দোকান হচ্ছে নিউ সুইটস মোনালিসা, স্টল নাম্বার 24। তো এটা এবার ট্রাই করা যাক। আর তো স্টার্টিংটা হোক কৃষ্ণ টি স্টলের, যে কৃষ্ণ টি স্টলের পাশে, তো চা দিয়ে স্টার্টিংটা হোক। তো কী অবস্থা, কী হালচাল, কী চলছে ভাই সকল? তো আমার পিছনে অবভিয়াসলি ফুড ফেস্টিভ্যাল, থাম্বনেল ব্যাগটা থেকে বুঝে গেছো। আর এবার মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যালে তোমাদের সকলকে স্বাগত জানাই আবারও টুবি টু ক্যাটারের পক্ষ থেকে। আবার মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যাল 2024 টু 2025, মানে আজকে 24শে জানুয়ারি, সরি 24শে ডিসেম্বর, আর 23শে ডিসেম্বর থেকে এটা স্টার্ট হয়েছে অ্যান্ড চলবে হচ্ছে 1 জানুয়ারি অবধি। তো মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যালে আজকে দেখছি মানে প্রতি বছর তো নতুনত্ব কিছুই থাকে না, এবছর দেখছি নতুনত্ব যদি কিছু থাকে তো সেগুলো কভার করবো অ্যান্ড সেগুলো অবভিয়াসলি খাবো অ্যান্ড তোমার সাথে শেয়ার করবো। তো চলো আর বেশি বকবক না করে আমি তাপস, তোমরা হচ্ছে ব্লগিং টিভি চ্যানেল স্টে ফ্রম বহরমপুর অ্যান্ড লেটস স্টার্ট টুডেস ভিডিও। আর তোমাদেরকে আমি লোকেশনটা বলে রাখি, লোকেশান হচ্ছে বহরমপুর ওয়ামে প্লেগ্রাউন্ড, ওয়ামে প্লেগ্রাউন্ডের একদম মাঝখানে না 2 নম্বর মানে ব্যাক সাইডে যে গেটটা আছে ওই গেটে হচ্ছে মেনলি আমাদের ফুড ফেস্টিভ্যালটা। তো এখন নিয়ে নিয়েছি মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যালের আমাদের টিকিট। তো চলো ভেতরে যাই। তো এদিক থেকে ঢুকে প্রতিবারে মানে এদিকে পানের দোকান অ্যান্ড এদিকে হচ্ছে সেই মশলার দোকান, আর ওইদিকে হচ্ছে সব রান্না কম্পিটিশনের সব কিছু। তো ওখানে গিয়ে দেখাবো তোমাদেরকে অ্যান্ড কী কী আছে সব কিছু দেখাবো। তো স্টার্টিংটা হোক কৃষ্ণ টি স্টলের, যে কৃষ্ণ টি স্টলের পাশে, তো চা দিয়ে স্টার্টিংটা হোক অ্যান্ড তারপর দেখছি আরও কী কী মেনু বা খাবার আছে। নতুনত্ব এখন পর্যন্ত কিছু দেখিনি, তো দেখছি আর নতুনত্ব কী কী ধরনের জিনিস বা খাবার আছে মেলায়। তো নেক্সট ডিশ হচ্ছে পাঁশকুড়ার দোকান থেকে, পাঁশকুড়া চপের দোকান থেকে নাম হচ্ছে এটা পনিরের চপ। তো ট্রাই করি এটা। ভালো হতে পারে, এটা খারাপ হতে পারে, তো যখনই আপনি ওই নাম দেবেন আমরা ওটাই বিচার করব। পনির কই? পনির না ভেতরে, পনির মনে দেখা যাচ্ছে না। এবারে ফুড ফেস্টিভ্যালে না মানে এবার মেলাগুলো গাড়ি বাইক সব কিছুরই মানে প্রমোশনালটা অনেক বেশি। যেমন এদিকে হিরো আছে, তারপর জাভা আছে, তারপর কিছু টয়োটা আছে, আর ওইদিকে আরেকটা কোনো একটা কোম্পানি ছিল আই থিঙ্ক, খেয়াল করিনি। তো যাই হোক, আর জামা কাপড়ের দোকানও আছে 1-2, তো যদি কেউ পছন্দ করে তাহলে সেটা নিতে পারো। তো ঢুকেই তোমাদেরকে অনেক কিছু তো দেখালাম, তার মধ্যে একদম ঢুকে এখানে মেন গেট, এই যে এখানে মেন গেট অ্যান্ড মেন গেটের একদম পুরো সামনে এখানে কিছু করা হয়েছে, মিষ্টি, হাতা খুন্তি, আর ওইদিকে বাকি সব কিছু আছে। সামনে হচ্ছে রাজার দেশের মুভির 2জন ফেমাস ক্যারেক্টার, আর ভেতরে আছে হচ্ছে আমাদের ভূত। তো বহরমপুরে যে গরম মশলার দোকান, ওই কান্দি বাস স্ট্যান্ড থেকে পুরোনো হসপিটালের সামনে এই দোকানটা আছে। তো আমি এই দোকানটা একবার ভিডিও করেছিলাম, আর এবার বহরমপুর ফুড ফেস্টিভ্যালে এই দোকানটা এসছে। আর অলরেডি এখানে আর কিছু কিছু খাবার যেটা আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে মাশরুম টিক্কা হয় এখানে, যেটা আমার ভালো লাগে এখানকার এই দোকানটার। তো আমরা নেক্সট আইটেম নিয়েছি হচ্ছে বেক রসগোল্লা, আর মিষ্টির দোকান হচ্ছে নিউ সুইটস মোনালিসা, স্টল নাম্বার 24। তো এটা এবার ট্রাই করা যাক, আর আমি সে মিষ্টি খাই না, তো একটু তাও ট্রাই করি, দেখি কেমন টেস্ট। ভালো, মিষ্টিটা কম, বেশি পার না।
পুরো মেলাটা এই মানে পুরো ফুড ফেস্টিভ্যালটা প্রায় এক পাক দেওয়া হয়ে গেল আমার, বাট নতুনত্ব কোনো খাবারের দোকান এখন পর্যন্ত কিছুই দেখলাম না। বাস চা খেলাম, দেন কী খেলাম, একটা পনিরের চপ, অ্যান্ড দেন একটা বেক রসগোল্লা। মানে মেন কোর্স খাওয়ার আগে ডেজার্ট খেয়ে নিলাম। তো এখন দেখি মেন কোর্স বা স্টার্টারে কী পাওয়া যায়, কী আছে। মেলায় ঢুকে আর এখানে একটা 83 নম্বর স্টল ফ্লেভার ফ্লিক, এখানে একটা নতুন জিনিস দেখলাম, সেটা ট্রাই করব। তো অর্ডার দিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ব্যাপারটা হচ্ছে কী জানো নামটা, হ্যাঁ চিলি চিজ। তো সেটা হাতে পাই, তারপর তোমাদের দেখাচ্ছি ব্যাপারটা কী আছে। আর এখানটায় এতগুলো মতো মানে আইটেম আছে যেগুলো তোমরা সিলেক্ট করতে পারবা, অ্যান্ড তার সাথে এখানে চিপসের মেলা আইটেম আছে যেগুলো এর সাথে অ্যাড করা যাবে। তো তোমরা এখানে আসবে, আর র্যাপ আপ 83 নম্বর স্টল ফ্লেভার ফ্লিক, তো এখানে এসে ট্রাই করতে পারবে। তো চলে এসছে, আর আমরা এটার মধ্যে অ্যাড করেছি যে ডরিটোস, তো চিজ চিলির সাথে। তো দেখি টেস্ট করে এবং কেমন লাগে খেতে। তো ট্রাই করা যাক এবার। তো এর মধ্যে চিকেনটাকে পেস্টিং করে আর সেই ডরিটোসগুলো এখানে মিক্স হয়ে আছে, আর তার সাথে উপরে সস পেঁয়াজ এসব মেলা কিছু দিয়েছে। তো এই যে ডরিটোস উঠেছে, তো আমাদের নেক্সট ডিশ হচ্ছে জচকটমস শ্রীকান্ত উপমুখ হাংলার সামনে চলে এসেছি। আর এখানে আমরা অর্ডার দিচ্ছি রেশমি কাবাব। তো এখন রেশমি কাবাবটা তৈরি হচ্ছে, তারপর দেখছি যে কেমন ফ্লেভার অ্যান্ড কীরকম কী খেতে হবে। তো আমাদের যেটা ছিল সেটা হচ্ছে আমাদের খাবো ঘন্টা দিয়ে, হ্যাঁ এই তো একটা পেয়েছি। তো হুকুমুকো হ্যাংলার রেশমি কাবাব দারুণ সফট। তো আজকে আমাদের লাস্ট দিয়ার স্পেশাল রানাঘাটের একটা দোকান থেকে দুটো চিকেন সেট অর্ডার দিলাম। তো দেখি কেমন হয় চিকেন সেটের দুটো টেস্ট করেন, তোমাদেরকে জানাবো। আর এটা হচ্ছে আমার ভিডিওর লাস্ট খাবার, আর কিছু খাবো না হয়, পেট পুরো ভর্তি হয়ে গেলো প্রায় এত কিছু খেয়ে। আর এখানের আইকনিক ডিশ এই দোকানটার নামটা মনে পড়ছিল না, ওই যে চিকেনগুলো থাকে, চিকেনগুলো কেটে কেটে রুটির ভেতর দিয়ে যেটা করে শর্মা র্যাপ কাবাব না শর্মা কাবাব টাইপের কিছু একটা হবে, তো সেটা এই স্টলে আছে। তো চলে এসছে, এটা হচ্ছে কিছুটা লুক এই দোকানের, এই যে দিয়ার স্পেশালের কেন চিকেন সেটে। এবার চিকেনটা যেটা দেওয়া আছে, চিকেনটা একটু স্পাইস মানে মশলা মাখিয়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা ছিল, টেস্টটা যা বোঝা যাচ্ছে। বাট আরেকটা যেটা আছে সেটা হচ্ছে তেলটা অত্যন্ত বেশি লাগছে, আর তেলটা যেটা ভাজছিল বেশ কালো কালো হয়েছিল, জানি না কেন, হয়তো কালকে থেকে ভাজছে বলে একই তেলে তাই রকম। বাট ভেতরে চিকেনটা বেশ স্মুদি আছে, আর উপরে কড়িটা পাতলা, খেতে ভালো লাগছে। বাট তেলটা মানে বেজে হয়তো সঙ্গে সঙ্গে দিচ্ছে, তেলটা ঝরেনি, তো তেলটা এর মধ্যে লেগে আছে, ওটা একটু আমার মাইনাস লাগছে, মানে মাইনাস পয়েন্ট লাগছে। তো অত ফেস্টিভ্যাল মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যাল মানে সপ্তম মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যাল, মানে বিগত 2 বছর আমি এসেছি, আর 2 বছরের ভিডিওতে তোমরা আমাকে অতিরিক্ত ভালোবাসা দিয়েছো, মানে খুবই ভালো লেগেছে আমার।
তো আশা করছি এই ভিডিওতেও সেই সমপরিমাণ ভালোবাসা হবো। আর এদিকে মনে হয় মেনলি মোশাররফ ফুড ফেস্টিভ্যালটা, আর এদিকে আছে হচ্ছে গ্যারেজ আমাদের, যা বাইকটা পার্ক করা আছে। আজকে ভিডিওটা সমাপ্তি আমি এখানে ঘটাচ্ছি। আশা করি তোমার সব খুব ভালো লেগেছে। বিগত 2 বছরের ফুড ফেস্টিভ্যাল, এই বছর ফুড ফেস্টিভ্যালের ভিডিওটা আমার সবাই পছন্দ করবো আশা করছি, কারণ খুব ডিটেলসে করার চেষ্টা করেছি যতটা পেরেছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন বাই বাই, স্টে সেফ অ্যান্ড গুড বাই।